আজ আমাদের জগতের নাথ, সমস্ত ব্রহ্মাণ্ডের অধীশ্বর, আমাদের আরাধ্য ভগবান জগন্নাথের উল্টো রথযাত্রা মহোৎসব। হ্যাঁ বন্ধুরা, সেই কারণে আমি চলে এসেছি ইসকন শিলিগুড়িতে। আসার পরে আমি দেখতে পেলাম ভগবান জগন্নাথ, বলদেব, সুভদ্রা মহারানী তার মাসির বাড়ি বা গুন্ডিচা ত্যাগ করে ভগবান তার নিজ গৃহ বা নীলাচল যাওয়ার জন্য রথে অবস্থান করছিল। সেটাই হচ্ছে উল্টো রথযাত্রা মহোৎসব, বা আমরা অন্যরকম ভাবে বলতে পারি ভগবানের বৃন্দাবন ত্যাগ করে দ্বারকা বা লীলাচল প্রত্যাবর্তনের কারণেই ছিল উল্টো রথযাত্রা মহোৎসব। তো যাই হোক, তারপর আমি আর ইমন প্রভু আমরা দুজন মিলে এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে কিচেনে এসে আমরা দেখতে পেলাম অনেক ভক্তরাই বসে পড়েছেন প্রসাদ পেতে। তো আজকে প্রসাদের মেনুতে ছিল ডাল, মিক্স সবজি এবং সাদা অন্ন, খুবই সিম্পল মেনু ছিল। তারপর আমিও বসে পড়ি প্রসাদ পাওয়ার জন্য। তো যাই হোক, আমার প্রসাদ পাওয়া কমপ্লিট, আর এদিকে আমাদের ভগবান জগন্নাথও বেরিয়ে গেছেন তার নিজ গৃহ মন্দিরে ফিরে যাওয়ার জন্য। তারপর আমিও চলে আসি ভগবানের রথের এখানে ভগবানের সাথে ভগবানের মন্দিরে যাওয়ার জন্য। যাই হোক, ভগবানের রথযাত্রা খুবই মাহাত্ম্যপূর্ণ, কারণ এই রথযাত্রা সকলের জন্য সুফল বয়ে নিয়ে আসে, এবং কেউ যদি ভগবানের রথযাত্রা সম্পর্কে কিছু না জানে তাও তিনি ভগবানের বিশেষ কৃপা লাভ করেন। শাস্ত্রে আরো বলা হয়েছে, যদি কেউ ভগবানের রথের রশি যদি নাও টানে, শুধু রথে ভগবানকে অবস্থানরত অবস্থায় দর্শন করে, তাহলেও তিনি ভগবানের বিশেষ কৃপা পেতে পারেন। পুরাণ সমূহে আরো বলা হয়েছে, যদি কেউ ভগবানকে রথে অবস্থানরত অবস্থায় দর্শন করে, তাহলে তারা ভবিষ্যতে এই দেহ ত্যাগ করার পর চিন্ময় জগতে ফিরে যেতে পারেন। তো যাই হোক, আমরা ফাইনালি চলে এসেছি ভগবানের মন্দিরে। তো ভগবানকে পাহান্ডি বিজয়ের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে তার গৃহ মন্দিরে।